নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ। এই যে দেখো, ভাঙা পা নিয়ে রান্না করছি। রান্না তো করে খেতেই হবে। তো সব সময় তো আর সবাইকে পাওয়া যায় না। দেখো বন্ধুরা, 2-3 দিন আমার মেয়েরা আমার হাজব্যান্ড করে দিয়েছে, কিন্তু সব সময় ওদেরকে আর কোথায় পাবো। তো সেই জন্য যতই কষ্ট হোক আমি নিজে নিজে করার চেষ্টা করছি। তো আমার পায়ের তো হাড় ভেঙে গিয়েছে, তো সেটা তো জোড়া লাগতে টাইম লাগবে। 1 মাস আমাকে রেস্টে থাকতে বলেছে ডক্টর। 1 মাস পরে প্লাস্টারটা কাটার কথা বলেছে। তো রেস্টেই আছি। এবার রান্নাটা একটু হালকাভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে কখনো বসছি, কখনো দাঁড়াচ্ছি, লাঠি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি, আর কখনো এই চেয়ারের উপর বসে পাটা টুলের উপর দিয়ে দিচ্ছি। এইভাবে করছি রান্নাটা। কি করব, রান্না তো করতেই হবে। তো এই যে দেখো, আজকের আমার হাজব্যান্ড এই যে বড় একটা রুই মাছ কাটিয়ে এনেছিল। তো সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে হলুদ আর লবণ মাখিয়ে দিলাম। তো এবার মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো বেশ মিডিয়াম করে ভেজে নেব। আর এদিকে দেখো, এই পা নিয়ে খুবই অসুবিধা হচ্ছে। আসলে আমি পায়ের উপর ভর দিয়ে ভালো করে দাঁড়াতে পারছি না। একটা পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছি, আর ওই পাটা টুলের উপর দিয়ে, মানে দিয়ে রেখেছি আর কি। তো এই সমস্যা হচ্ছে এখন। 1 মাস এরকম সমস্যা হবে। 1 মাস পরে যখন প্লাস্টারটা মানে কেটে দেবে, তখনই হয়তো একটু সুস্থ হয়ে যাব, ভালো হয়ে যাব। তো সেই আশায় আমি দিন গুনছি আর কি। আমার আর ভালো লাগছে না, প্রচুর কষ্ট হচ্ছে। তো এই যে দেখো, আমি কয়েকটা মাছ গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে ভেজে নেব। আর মাথা আর লেজাটাকে রেখে দিয়েছি, পরে ভাজবো। আর ভাতটাও ফুটে উঠেছে। তো তার আগে দেখো বন্ধুরা, আমি একটা মশলা করে নেব। আমি কিন্তু শিলনোড়াতে বাটা মশলা দিয়ে তরকারি করা ভীষণ পছন্দ করি। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা হয়তো অনেকেই জানো যে আমি কিন্তু গুঁড়ো মশলার ব্যবহার তরকারি পছন্দ করি না, তরকারিতে দেওয়া পছন্দ করি না। আমার ওটা টেস্টও লাগে না, খুব একটা ভালো লাগে না। আমি সবসময় বাটা মশলা ব্যবহার করি। কিন্তু আমার পায়ের যা অবস্থা, আমি তো শিলনোড়াতে বাটনা বাটতে পারবো না। আর মিক্সির জার আছে, কিন্তু মিক্সির জারে এত কম বাটনা, মানে আমার 1 চামচ করে হলে হয়ে যায়, সেটা হবে না। মিক্সির জারে তো একটু মিডিয়াম লাগে, অতটা কম দিলে হয় না। তো সেই জন্য আমি একটা মশলা করে নিলাম। এই যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ ধনিয়া গুঁড়ো, আর 1.5 চামচ জিরে গুঁড়ো। এটাকে দিয়ে ভালো করে আমি একটু জল দিয়ে এই যে আমি একটা মশলা তৈরি করে নিলাম। এটাই আমি তরকারিতে দেব। কি আর করব, বাটা মশলা তো দিতে পারছি না, তো এই মশলাটাই আপাতত দেব। তো এটা দিয়েও কিন্তু তরকারিটা খারাপ লাগেনি। আজকে আমি করব রুই মাছের একটা পাতলা ঝোল। আলু আর কুমড়ো পাতা, ছোট ছোট কুমড়ো পাতা নিয়েছি, আর কুমড়োর গাছের ডগা নিয়েছি, একদম কচি কচি যে ডগাগুলো, সেই ডগা নিয়েছি। তো এই পাতলা ঝোলটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়, আর খুবই উপকারী। পাতলা করেই ঝোলটা করেছি আমি। তো দেখো, প্রথমে তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি তেজপাতা দিলে ভালো হতো, কিন্তু তেজপাতাটা অনেক দূরে ছিল, আমি আনতে পারছিলাম না, সেজন্য দিতে পারিনি। তো 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তেজপাতা ঘরে ছিল, কিন্তু অনেকটা উঠে গিয়ে আনতে হবে বলে আমি আর দিইনি। তো যাই হোক, আলুটা দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে এই যে আলুটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেবো। এদিকে ভাতও হয়ে গিয়েছে, ফ্যান ঝাড়াতে দিতে হবে, তো একটু পরে দিচ্ছি, আগে তরকারিটা চাপিয়ে দিই। তো এই যে দেখো, আলুটাকে আমি তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নিলাম। তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম এই যে বাটিতে, সেই মশলাটা দেব। আর এই যে দেখো, এই যে শাকগুলো, কুমড়োর ছোট ছোট কচি পাতা দিয়ে যে শাকগুলো হয়েছে, কুমড়ো শাক আর কুমড়োর ডগা দিয়ে আর কি, ঝোলটা যেহেতু হবে, তো ওগুলো আমার একটু ধুয়ে নিতে হবে। তো আমার নিচু হতে খুব কষ্ট হচ্ছে। তো কিন্তু আস্তে আস্তে নেব, নিয়ে তারপর ওগুলো ধুয়ে নিয়ে তারপর আমি আলুর সাথে পরে কষিয়ে নেব। আগে মশলাটা আমি আলুর সাথে একটু ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি করেছি, কিন্তু তরকারিটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে। ভীষণ সুন্দর কিন্তু খেতে হয়েছে। সত্যিই ভাবতে পারিনি যে গুঁড়ো মশলার তরকারিও এত ভালো লাগতে পারে। তো আমি তো গুঁড়ো মশলা পছন্দ করি না, সব সময় বাটা মশলা দিই। তো এখন পরিস্থিতির চাপে পড়ে গুঁড়ো মশলা দিতে হচ্ছে। তো দেখো, এবার আমি এই যে ধুয়ে পরিষ্কার করে জল ঝরার জন্য রেখে দিলাম, দিয়ে তারপরে এগুলো আমি আলুর সাথে দিয়ে দিলাম। দিয়ে এবার আলুর সাথে যে মশলাগুলোকে ভেজে নিলাম, নিয়ে তারপর আমি এই যে কুমড়োর পাতা আর কুমড়োর ডাঁটি, একদম কচি কচি পাতা, আর ডাঁটিগুলোও কচি কচি, এই যে এইগুলো আমি আলুর সাথে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে জল ঢেলে দেব। আর জলটা একটু বেশি পরিমাণে দেব, ঝোল মতো করব রান্নাটা, একটু ঝোল ঝোল করে করব। তো ভীষণ সুন্দর কিন্তু খেতে হয়েছে ঝোলটা। তো তোমরাও এই পদ্ধতিতে করে একবার দেখতে পারো, খুবই সুন্দর খেতে হয়েছে।
তো বন্ধুরা দেখো এই জলের পরিমাণটা আমি এরকম দিলাম, একটু বেশি করেই দিয়েছি, কারণ যেহেতু এটা ঝোল রুই মাছের কুমড়ো পাতা কুমড়োর ডগা দিয়ে রুই মাছ দিয়ে একটা ঝোল, পাতলা ঝোল, তো সেই জন্য আমি জলের পরিমাণটা বেশি দিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যখন আমি অনেক ভালো থাকি, আনন্দে থাকি, ভালো মন্দ রান্না করি, তখন সেটাকে হিংসা করার লোকের অভাব হয় না। আমার শ্বশুরবাড়ির তরফেরই এক আত্মীয়, আমি নাম বললাম না, হয়তো সে আমার ভিডিওটা দেখছে, নাম বলার দরকার নেই, ভিডিওটা হয়তো সে দেখে বা আমাকে ফলো করে, দেখে সব সময় আমি কি খাচ্ছি না খাচ্ছি, কেমন আছি না আছি, সবটাই ফলো করে দেখে। তো যখন ভালো ভালো রান্না করতাম, ইলিশ মাছ টাছ রান্না করতাম বা আরও অন্যরকম রান্না করতাম, তখন সে এমনভাবে কটাক্ষ করে বলতো ওদের নাকি অবস্থা খারাপ, কত ভালো মন্দই তো খাচ্ছে, ইলিশ মাছের এখন কত দাম তাও খাচ্ছে, এরকম করে বলতো। আমাদেরই শ্বশুরবাড়ির তরফের একটা আত্মীয় আর কি, নাম বললাম না। তো এরকম করে বলতো আর কি, কত রকম কটাক্ষ করে করে কথাবার্তা বলতো। তো তখন সত্যি আমার পরিস্থিতি খুবই খারাপ ছিল। তো যেহেতু ইলিশ মাছটা ভালোবাসতাম বলে আমার হাজব্যান্ড মাঝে মধ্যে আনতো, তো এমনভাবে কথা বলতো, মানে খাওয়ার রুচিটাই পুরো চলে গিয়েছিলো। এমনভাবে টিটকারি মেরে মেরে কথা বলতো, মানে হিংসা আর কি, ও ভালো থাকবে ওকে দেখে হিংসা, সবসময় খারাপ থাকবে, কষ্টে থাকবে, দুঃখে থাকবে, সেটাই পছন্দ করে মানুষ। সেই জন্য না মানুষকে আমি আর খুব বেশি গুরুত্ব দিই না, কারণ যাদেরকে যত ভালোবাসি দেখি তারাই পিছন থেকে এত বড় সড়ো মানে ছুরিটা মেরে দেয়। তো সেই জন্য খুব বেশি আর মানুষকে আমি মানে গুরুত্ব দিই না, বিশেষ করে আত্মীয় স্বজন। কারা আত্মীয় স্বজন? বিপদের দিনে যদি তাদেরকে না পাই, আজকে আমার এত বড় বিপদ, আমি দাঁড়িয়ে রান্নাটা পর্যন্ত ঠিক করে করতে পারছি না, তো কে কজন আমার পাশে এসে দাঁড়িয়েছে বন্ধুরা তোমরা বলো তো? কাউকেই সেইভাবে পাইনি। তো বন্ধুরা ঝোল তোমার হয়ে গেছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।